কাবা শরীফে একেবারে হাতেমের বরাবর একটা আলাদা একটা এরকম গোল দিয়াল আছে না ওইটাকে হাতেম বলা হয়। আমার ভাইয়েরা, সভাপতি সাহেব প্রমাণ, ওই যে কাবা শরীফের আপনার মূল দেয়ালের বাইরে যে গোল একটা দেয়াল আছে এটাকে হাতেম বলা হয়। এই মূল কাবা ছিল ওই হাতেম পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত ছিল মূল কাবা। হঠাৎ করে আবু জেহেল তখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আবু জেহেল দেখলো কাবা শরীফ ভেঙে চুরে যাচ্ছে, দেয়ালগুলো ছাদগুলো সব ভেঙে পড়েছে। আবু জেহেল বলছে, ও মক্কার লোকেরা, আমার বাপদাদারা এই কাবা শরীফটা রক্ষণাবেক্ষণ করে গেছে, আর আমি ক্ষমতায় থাকার পরে এই কাবা ভেঙে চুরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এই কাবা আমি নতুন করে নির্মাণ করব, নতুন করে বানাবো। যে যা পারো কাবা শরীফ বানানোর জন্য টাকা দাও, দান করো। কাবা শরীফ বানানোর জন্য টাকা কালেকশন করতেছে কেডা? আরো জোরে, ভালো করে বুঝবেন। কাবা শরীফ বানানোর জন্য আবু জেহেল টাকা কালেকশন করতেছে। গোটা মক্কার লোকেরা যে যা পেরেছে রাত্রের বেলা টাকা দিয়ে গেছে কাবার চত্বরে। ভাইরা আমার, পরের দিন সকালবেলা আবু জেহেল যে দেখে ওখানে এত পরিমাণ টাকার স্তূপ হয়েছে, ওই টাকা দিয়ে এরকম কাবা 3টি বানানো যাবে। কয়টা? 3টা বানানো যাবে। আবু জেহেল মনে করতেছে, আহারে এত টাকা, এই কাবাকে মানুষ এত ভালোবাসে, এত টাকা দিয়ে গেছে, যে যা পেরেছে সেটাই দিয়ে গেছে। অবশ্যই এই টাকার ভিতরে সুদখোরের টাকা আছে, ঘুষখোরের টাকা আছে, জেনাখোরের টাকা আছে, চোরের টাকা আছে, ডাকাতের টাকা আছে। যে যা পেরেছে দিয়ে গেছে। এই হারাম টাকা দিয়ে আমরা কাবা বানাবো না। কারণ আমার বাপ দাদারা এই কাবাকে এত সম্মান করত, তাদের গায়ের কাপড় হারাম টাকা দিয়ে কেনা বলে তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। শুনেছেন না তোমরা? ওরা কাবা তাওয়াফ করতে উলঙ্গ হয়ে, ন্যাংট হয়ে কাবা তাওয়াফ করতো। যদি হারাম টাকা কেনা হয় কাপড়, এত সম্মান করতো কাবা। আমার বাপ দাদারা হারাম টাকা দিয়ে কেনা কাপড় দিয়ে তারা কাবা তাওয়াফ করেনি। আর আমি সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, জেনাখোরের টাকা দিয়ে কাবা বানাবো, তা হবে না। ও মক্কার লোকেরা শোনো, এই হারাম টাকা দিয়ে কাবা বানানো হবে না। যার যা হারাম টাকা আছে রাত্রের বেলা সবাই চুরি করে নিয়ে যাবা, কেউ যেন দেখতে না পায়। পরের দিন সকালবেলা আবু জেহেল যে দেখে ওখানে যে পরিমাণ টাকা আছে, যতটুকু ভেঙে গেছে অতটুকু সরাই করা সম্ভব হবে না। যে টাকা পড়ে আছে, হালাল সবসময় কম হয়, হালাল সবসময় কি হয়? কম হয়। আবু জেহেল দেখলো যত টাকা জমা হয়েছে এই টাকা দিয়ে কাবা যতটুকু ভেঙে গেছে এতটুকু বানানো সম্ভব হবে না। আবু জেহেল বলল, প্রয়োজনে কাবা ভেঙে ছোট করে ফেলবো, কিন্তু হারাম টাকা কাবায় লাগাবো না। আর আমাকে বছর সঙ্গে 50,000 টাকা পাওয়ার জন্য ব্যাংকের সবচেয়ে বড় ম্যানেজার যিনি, উনি হলো মসজিদের সভাপতি। কি ব্যাংকে তো সব আল্লাহর ওলিরা থাকে নাকি? ভূমি অফিসে যিনি চাকরি করেন উনি হলেন মসজিদের সেক্রেটারি। ভূমি অফিসে যারা লেনদেন করেছে তারা জানে ও জায়গায় কত বড় আল্লাহর ওলি থাকে। কথা আবু জেহেল বলল, পুরোজনে কাবা ছোট করে ফেলবো, কিন্তু হারাম টাকা লাগাবো না। যত টাকা ছিল ওই টাকা দিয়ে কাবা কতটুকু নির্মাণ করা সম্ভব হলো না। আল্লাহ, আমার ভাইরা, আবু জেহেল কাবা ছোট করে ফেললেন, এখনো সেই দেয়ালটুকু আছে। তাহলে আবু জেহেলের মতো কাফের কাবা শরীফ নির্মাণ করে সে যাবে কোন জায়গায়? আরো জোরে, আরো জোরে। তাহলে আবু জেহেলের মতো কাফের যদি কাবা শরীফ নির্মাণ করে, যদি যায় জাহান্নামে, ও নেত্রী, তুমি জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে তুমি যাবে জাহান্নামে, তোমাকে দিতে হবে হাবিয়া দোজখে। কারণ তুমি আলেমের গলায় ফাঁসি দিয়েছো, কারণ তুমি নিরপরাধ মানুষের নামে মামলা দিয়েছো, কারণ ওই মসজিদে যারা ইমামতি করবে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত রিমান্ডে নিয়ে ফাঁসির কাজটা ঝুলিয়েছো। আজকে তুমি যদি মডেল মসজিদ বানিয়ে যদি যাও জান্নাতে, তাহলে আবু জাহেলকে দিতে হবে জান্নাতুল ফেরদাউসে। আল্লামা সাইদির মতো আলেমকে তুমি ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য 13 বছর বন্দি রেখেছো, কিন্তু তুমি পারো নাই। আর এই দালাল হুজুর ওই জায়গায় বলল, আপনি তো হলেন জান্নাতি মহিলা। বলেনি? বলেন। তাহলে আল্লাহর নবী সাইদি বড় হুজুর না নাকি?
কারণ আল্লাহ নবীজি দুনিয়ার জমিন থেকে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী 10 জনকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর এই হুজুর বলছে মাননীয় নেত্রী আপনি হলেন জান্নাতি মহিলা। তাহলে আল্লাহ নবী বড় হুজুর নানি বললো কি, ঠিক কিনা? ঠিক কিনা? সে দালাল কনে গেল, এখন বলেই যাও কেন? সব মেনে নিলাম। 350 জন সংসদ সদস্য পালাই গেছে, ও মেনে নিয়েছে। কারণ ওরা জনগণের গম চুরি করেছে, চাল চুরি করেছে, আপনার তিরানের টিন চুরি করেছে, এরপরে ইউনিয়ন পরিষদের গম চাউল তেল যা ছিল সব চুরি করে, তাই নাই পালাইছে, তাই নাই পালাইছে, মেনে নিলাম। আল্লাহ যেদিন শুনলাম যে জাতীয় মসজিদের ইমাম পালাইছে, আমি অবাক হয়ে গেছি। এ কথা বলার না গেল, এরা চুরি করেছে তাই নাই পালাইছে, মেনে নিলাম। তুই জাতীয় মসজিদের হুজুর তুই পালালি কেন? তার মানে বোঝা গেল এরা ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে আর জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত সবকটা চোরের জাত, ঠিক কিনা? ঠিক কিনা? আজকের এই চোরের জাতেরা দীর্ঘ 16 বছর 7 মাস বাংলার জমিনে এরা বাংলার মুসলমানদেরকে নির্যাতন করে, অত্যাচার করে, এই দেশের জনগণের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকাগুলো কানাডায় পাচার করে, বেগমপুরা তৈরি করে, এক ধর্মের 36,000 কোটি টাকা পাচার করে এরা জাতির সামনে দেশপ্রেম দেখিয়েছে। আসলে একটা দেশপ্রেমিক না, এরা দেশপ্রেমিক নামে ভণ্ড ভণ্ড। এই সমস্ত ভণ্ডদের বাংলার জমিনে আর 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু এক দরবেশ পালাই তো 36,000 কোটি টাকা, 2 শয়তান পালাই যাচ্ছে, আইনমন্ত্রী আর এই দরবেশ নৌকায় উঠে কেবল বুড়িগঙ্গা পাড়ি দেবে। আল্লাহর কি মসজিদ সেনাবাহিনী ওই জায়গায় দিয়ে আন, যেখানে গেলে বাগের ভাই ওই জায়গায় গেলি আচ্ছা সেনাবাহিনী ও জায়গায় কি করতে কি বললো, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরা রাত্রিবেলা যাচ্ছিল পার হয়ে, হঠাৎ করে সেনাবাহিনী ও জায়গায় কি করতে গেল? তার মানে আল্লাহ বলছেন তোরা যেই জুলুম যেই অত্যাচার করেছিস আমি আল্লাহ তোদের পালানোর কোনো সুযোগ দেব? আরো জোরে বলেন, দেব? দেব না। আমার ভাইরা, সেনাবাহিনী যেই আইনমন্ত্রী গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তা আইনমন্ত্রী আল্লাহ আসলাম 2 জন যাবো 1 জন, সে কি? বিপদের সময় চাচা আপন প্রাণ বাঁচা। আইনমন্ত্রী যখন নিয়ে যাচ্ছে তা বলছে আমার নিয়ে যাচ্ছেন তা ওটার নেবেন না, কিন্তু ও কিটা চেনবে কি করি? সে সব কাটি যদি চাচা আচা হয়ে গেছে, চেনার কোনো টাইম নেই। দরবেশ এখন মন্ত্রী ব্রাহ্মণ হয়ে গেছে। সেনাবাহিনী ও কিটা যদি ধরি দেখেন কিটা, আসল মাল তো ওই জায়গায়। সেনাবাহিনী ধরি দেখে তো দরবেশ দাড়ি কয়, বলছে দাড়ি জানের হয়তো কাটি ফেলাচ্ছে। আমার ভাইরা, 1 তারিখে এই জুলুমবাজেরা 1 তারিখে নিষিদ্ধ করলো, সুপ্রিম কোর্টে আইন পাস করলো যে বাংলাদেশে কোনো ইসলামী দল থাকবে না। বললা ইসলামী দল জন ওদের বাপের নাকি বলেন? ইসলামী দল জন ওদের বাপের। আমার ভাইরা, আসলে ওরা যখন ক্ষমতায় থাকে, বুঝতে পেরেছেন, ওরা যখন ক্ষমতায় থাকে তখন মনে করে ইয়ে দেশ ওদের বাপের। বাস্তব প্রমাণ নেন, আমি দেখাই দিচ্ছি। মনে করছেন বানাই বানাই বলতেছি? বলেন দিন এটা কাজ ছবি। আচ্ছা কথা বলছেন না কেন? আপনি বললাম না, আমার নাই কষ্ট হচ্ছে, কষ্ট করি বলছে, আপনাদের তো কষ্ট হচ্ছে না। এটা কাজ ছবি। টাকা খুলবেন ওনার বাপের সঙ্গে। আমার ভাইরা, অসুস্থই হসপিটালে যাবেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল, খেলা করতে যাবেন বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমার ভাইরা, নদী পার হবেন বঙ্গবন্ধু সেতু, চট্টগ্রামের লোক ঢাকায় আসবে বঙ্গবন্ধু টানেল, বিমানবন্দরে যাবেন বঙ্গবন্ধু বিমানবন্দর। আমার ভাইরা, একটু বাজারঘাট করতে বাজারে যাবে 3 রাস্তার মোড়ে বাবার মূর্তি, ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে ওরা যখন ক্ষমতায় থাকে তখন ওরা মনে করে এ দেশ আমাদের বাপের, ঠিক কিনা বলে? ওরা মনে করে এ দেশ আমাদের বাপের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের ওই 2টো ধরে নিয়ে যাচ্ছে। এখন মাল তো পট হয়ে গেছে। আইনমন্ত্রী বলতেছে যে আমি 1 তারিখে যখন এই সুপ্রিম কোর্টে আইন পাস করে ইসলামী দল যখন নিষিদ্ধ করতে চাইলাম, আমার আল্লাহ যেন আসমান থেকে ডাক দিয়ে বলতেছে তোরা 1 তারিখে আমার দলকে নিষিদ্ধ করবি, 5 তারিখে আমি আল্লাহ এই জমিনে তোদের দলকে চিরতরে নিষিদ্ধ করে দেব। হয়েছে কিনা? আরো জোরে বলেন, হয়েছে কিনা? আজকে তোমরা 1 তারিখে তোমরা ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিষিদ্ধ করো নাই, তোমরা তোমাদের তকদিরকে নিষিদ্ধ করেছো। আল্লাহ পাক বলেছেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। 1 তারিখে
তোমরা আজকের ইসলামী আন্দোলন ইসলামী দলকে বাংলার জমিনে নিষেধ করেছ। আর আমার আল্লাহ এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে আমার আল্লাহ তোমাদের দলকে চিরতরে নিষেধ করে দিয়েছে। এই দলের নাম নেওয়ার মতো লোক বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের ওরা এতটা জুলুম আমাদের উপরে করেছে, অন্তত 16 বছর 7 মাসে আর কিছু দিতে পারুক আর না পারুক, জুলুমটা ঠিক মতো দিছে। এটা 16 আনা করিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ দেব, যদি আপনারা রাগ না করেন। দেব? টোটাল 63 জেলার উপরে যেই জুলুম আর অত্যাচার করা হয়েছে, আমার সাতক্ষীরার উপরে তার থেকে দ্বিগুণ অত্যাচার করা হয়েছে। আসেন বাস্তব প্রমাণ দেই। আমার সাতক্ষীরা জেলার জেলা আমির জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল, নাম শুনেছেন না? শুনেছেন তো? আপনারা সবাই চেনেন, দেখেছেন এবং ওনার নাম অনেকেই শুনেছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার ভাইরা, 2013 সালে এই মানুষটাকে, যেই মানুষটা আমার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের 5 বারের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। কয়বারের? 2 বারের উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত 2 বারের উপজেলা চেয়ারম্যান, 1 বারের জেলা চেয়ারম্যান। আমার ভাইরা, শুধু তাই না, সাতক্ষীরার সদর 2 আসনের লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত 2 বারের এমপি। আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তৎকালীন পাকিস্তান পিরিয়ডে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ছিল, সেই সময়ে কামেল পরীক্ষায় হুজুর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের সর্বোচ্চ নাম্বার পেয়ে কামেলের রেজাল্ট করেছিল। আল্লাহু আকবার। টোটাল সাতক্ষীরা শহর সেই সময়ের পাকিস্তান পিরিয়ডের সরকার গলায় গোল্ড মেডেল দিয়ে সাতক্ষীরা শহর রিক্সায় করে তাকে ঘুরিয়ে বেরিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামেল মাদ্রাসা যিনি দীর্ঘদিনের অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন, প্রিন্সিপাল ছিলেন, এবং আমাদের সাতক্ষীরা জেলার 12 বারের নির্বাচিত আমির ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ছিলেন, যিনি মজলিসের শুরার সদস্য ছিলেন। আমার ভাইরা, এই জগৎ বিখ্যাত আলেমটাকে, বয়োবৃদ্ধ আলেমটাকে 70 বছর বয়সে 2013 সালে মানবতা বিরোধী মিথ্যা অপরাধের নাটক সাজিয়ে তাকে সেই সময়ের এই জালেম সরকার গ্রেপ্তার করল। গ্রেপ্তার করে যখন তাকে আদালতে নিল, আদালতে নেওয়ার পরে হুজুর বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, হাঁটাচলা খুব একটা করতে পারে না, হাঁপানির রুগী, যখন এজলাস থেকে নামিয়ে যখন জেলখানায় নিয়ে যাবে, ওই যে গাড়িতে করে নিয়ে যায়, ওই গাড়িতে করে নিয়ে যাবে, একটা পা সিঁড়ির উপরে দিয়েছে, আর একটা পা হুজুর উঠাতে পারছে না, হুজুরের দম লেগে গেছে। হাঁটতে হাঁটতে এসেছে, তো জোরে টানাটানি করতে করতে নিয়ে এসেছে, মাজার ভিতরে দড়িয়ে, হাতে হ্যান্ডকাপ দৌড়িয়ে নিয়ে এসেছে, হুজুর আর উঠতে পারতেছে না। অনেক কষ্ট করে আর একখানা পা টেনে যখন প্রথম সিঁড়ির উপরে হুজুর দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথে হুজুরের দম বন্ধ হয়ে গেছে এক প্রকার, ওখানে বসে পড়েছে। আমার ভাইরা, সেই সময়ের আমাদের সাতক্ষীরা সদর থানার ওসি ছিল, তার নাম হলো ওসি ইমদাদ। এই ওসি ইমদাদ ওই মুহূর্তে তার পায়ের ভিতরে ছিল বুট জুতা, আমি নিজে চোখে দাঁড়িয়ে দেখেছি। আমার ভাইরা, তার পায়ের ভিতরে ছিল বুট জুতা। এই বুট জুতা দিয়ে এই জগৎ বিখ্যাত একজন আলেমকে তার বুকের ভিতরে লাঠি দিয়ে তারপরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়েছে। সেদিন সাতক্ষীরার কোর্টের হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে আদালত প্রাঙ্গণে চোখের পানি ফেলেছে। আপনি হয়তো বলবেন, হুজুর তাহলে আল্লাহর কি কাজ, এত বড় একজন আলেমকে জনসাধারণের সম্মুখে বুকে লাঠি দিয়ে তারপরে গাড়ির ভিতরে ঢোকালো। আমার ভাইয়েরা, সংবাদ নিয়ে দেখবেন সাতক্ষীরায়, সংবাদ নিয়ে দেখবেন সাতক্ষীরায়, যেই ওসি ইমদাদ আল্লাহর এই গোলামের বুকের ভিতরে লাঠি দিয়ে যার হাতের হাজার হাজার আলেম টোটাল বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে, সেই আলেমের বুকে লাঠি দিয়ে, বুট জুতা পায়ে দিয়ে লাঠি দিয়ে যেই ওসি ইমদাদ গাড়ির ভিতরে ঢুকিয়েছিল, আমার আল্লাহ সেই পা বেশি দিন ভালো রাখে নাই, প্যারালাইজ করে এখনো হসপিটালের বেডে ফেলে রেখেছে। যেই হাত, যেই পা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, আমার আল্লাহ ওই পা বেশি দিন ভালো রাখে না, প্যারালাইজ ক্যান্সার দিয়ে দুনিয়ার জমিন থেকে চিল্লাতে দিয়ে বিদায় করে।
হোসেন সাইদি শহীদ হওয়ার 2 মাস আগের ঘটনা। হুজুর কারাগারের ভিতরে ব্রেন স্ট্রোক করলেন। আমার বন্ধুগণ, যখন তাকে ব্রেন স্ট্রোক অবস্থায়, অবচেতন অবস্থা, বেডের উপরে বাথরুম প্রস্রাব হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছে না। যখন কারাগার থেকে বের করা হচ্ছে তখন তার হাতের ভিতরে হ্যান্ডকাপ দিয়ে হসপিটালের বেডের সাথে তালা মেরে রেখেছে। মাজার ভিতরে বড় দড়ি দিয়ে এই অসুস্থ মানুষটাকে, যার কোনো সেন্স নেই, মাজার ভিতরে দড়ি দিয়ে হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রেখেছে। পায়ের ভিতরে বেড়ি দিয়ে এরপরে হসপিটালের বেডে তালা দিয়ে রেখেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে সংবাদ নিয়ে দেখবেন, ওখানে যখন রাখা হলো 5 জন পুলিশ শুধু এই অবচেতন অজ্ঞান মানুষটার 5 জন তার কেবিনের পাশে চতুর্দিক দিয়ে ঘেরাও করে দাঁড়িয়েছিল। ডক্টররা যখন রেফার করলো যে আমাদের দ্বারা সম্ভব না, খুলনা মেডিকেল কলেজে নিয়ে গেল, ওখানে হুজুর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ক্ষণজন্মা আলেমকে খুলনা মেডিকেল থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হলো। পরিবার লাশের জন্য দরখাস্ত করলো, লাশটা দেওয়া হলো না। সাতক্ষীরা সদর হসপিটালে নিয়ে সেই লাশটাকে আবার পোস্টমর্টেম করা হলো। মাথাটা ফেলে ফেলা হলো, বুকটা চিরে ফেলা হলো, যেন কোনোভাবে লাশটাকে সেলাই করে ছিন্ন বিচ্ছিন্ন লাশটাকে পরিবারের কাছে হস্তান্তর করবে। যখন লাশটা জেলখানার থেকে বের করতেছে তখনও তার হাতের ভিতরে হ্যান্ডকাপ ছিল, তখনও পর্যন্ত তার মাজার ভিতরে এই বড় দড়ি দিয়ে বাঁধা ছিল, তখনও তার পায়ের ভিতরে এই বেড়ি লাগানো ছিল। বেড়ি কি জিনিস জানেন? বেড়ি এমন জিনিস যেই বেড়ি পরালে পরে, আদালতের কোর্টের আপনার জেলখানার ওই বেড়ি পরালে পরে, আমি 3 বার করেছি আমি জানি, ওই বেড়ি পরালে পরে আপনি বসতেও পারবেন না, দাঁড়াতেও পারবেন না। ওই বেড়ি পড়লে, করেছেন তো নাকি? ওই বেড়ি পড়লে প্রমাণ শুনে দেখুন, আপনি দৌড়াতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, এত কষ্ট হবে। আপনি বাথরুমও করতে পারবেন না, আপনি প্রস্রাবও করতে পারবেন না। একজন এই ক্ষণজন্মা আলেমকে মৃত্যুর পরে যারা তার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়ে, মাজার ভিতর দড়ি লাগিয়ে, পায়ের ভিতরে বেড়ি লাগিয়ে যার লাশটাকে আপনার জেলখানা থেকে বের করেছে, আপনারা হয়তো বলবেন হুজুর এটা বাংলাদেশের জেল কোড আইন, কোনো আসামি ইন্তেকাল করলে তার হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি দিয়ে বের করতে হয়। অন্তত আমি বলবো, আমি এই জেল কোড আইন মানি না। আমি এই জেল কোড আইন মানি না শুধুমাত্র এই কারণের জন্য, আজকের এই বয়োজ্যেষ্ঠ ক্ষণজন্মা যুগ শ্রেষ্ঠ আলেমকে মৃত্যুর পরে আপনারা তার হাতের ভিতরে হ্যান্ডকাপ দিলেন, মাথায় দড়ি দিলেন, পায়ে বেড়ি দিলেন, কিন্তু এই হ্যান্ডকাপ, এই দড়ি, এই বেড়ি যখন পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছিল তখন এই বেড়ি কোথায় ছিল? যখন এই বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা পুলিশ প্রশাসনের ডিপার্টমেন্টে বসে বেনজির আহমেদ বিদেশে পাচার করে গাড়ি তৈরি করেছিল, তখন আপনার এই বেড়ি কোথায় ছিল? যখন এই বাংলাদেশের জনগণের লক্ষ কোটি কোটি টাকা এই দেশে আপনার নেতারা পাচার করেছিল, তখন আপনার এই বেড়ি কোথায় ছিল? বোঝা গেল এই দড়ি আর এই বেড়ি আর এই হ্যান্ডকাপ আসলে কোনো অন্যায়কারীর জন্য নয়, এটা হলো শুধুমাত্র বিরোধী দলের আর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্যাতনা জুলুম করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল করলেন, আল্লামা সাইদির জীবনের শেষ ওসিয়ত ছিল খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে ওনার নিজের হাতের তৈরি করা কবরের জায়গাটুকু এখনো ফেলানো আছে। যদি কেউ যেয়ে থাকেন দেখবেন, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে ওই জায়গাটুকু, কবরের জায়গাটুকু এখনো ফেলানো আছে। ওদের কবরের দিকে তাকালে যেন মনে হয় ওই কবরের মাটিগুলো এখনো ডুকরি ডুকরি কাঁদতেছে। হুজুর বলেছিল যে আমার শাহাদাতের পরে, আমার মৃত্যুর পরে আমার মাটি যেন এই খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার এই মাটিটুকু যেন আমার কবরে দেওয়া হয়, আমার কবরটা দেওয়া হয়। হুজুর ইন্তেকালের পরে 14ই আগস্ট রাত 8:45 হুজুর শাহাদাত বরণ করলেন। রাত 10:30টার সময় দারুল কোরআন সিদ্দিকিয়া কোরআন মাদ্রাসার সামনে, কামিল মাদ্রাসার সামনে মিছিল হচ্ছে যে কোনো রাজাকারের মাটি খুলনার মাটিতে হবে না, কোন রাজাকারের কবর খুলনার মাটিতে হবে না। আমার ভাইরা, শত চেষ্টা করেও হুজুরের মাটির ব্যবস্থা ওখানে করা গেল না। সর্বশেষ ব্যবস্থা করা হলো আপনার পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনের পারিবারিক কবরস্থানে। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই জানেন, বলার অপেক্ষা রাখে না, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন তাফসীর ময়দানে যার মুখের তাফসীর শুনে হাজার হাজার বেদর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছে, যেই মানুষটার মুখের আল্লাহর কোরআনের বাণী শুনে হাজার হাজার মানুষ ইসলাম প্রেমিক হয়েছে, কোরআন প্রেমিক হয়েছে,
আজকের সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুর পরে তার শেষ ওসিয়তটুকু তার গঠিত, তার হাতে গড়া দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার 3.5 হাত মাটি তার কবরে দিতে দেওয়া হলো না। আজকের আল্লাহ পাক বলছেন, তোরা আমার কোরআনের পাখির জন্য 3.5 হাত মাটি দিলি না, আর আমি আল্লাহ পাক তোদের জন্য এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমি আল্লাহ পাক হারাম করে দেব। এই শাহজালালের ভূখণ্ডে, আল্লামা সাইদির ভূখণ্ডে খুনি হাসিনা তোর জায়গা হবে না, তোর জায়গা হবে ভারতের দিল্লিতে। কোনো কন্টেন্ট না হয়েছে কিনা আমার ভাইয়েরা? চিরজীবন জুলুম করে কেউ এই জমিনে চিরকাল টিকে থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। তা করেছেন নাকি আমার ভাইরা? একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা রাগ করেছেন নাকি ভাই? অসুবিধা হচ্ছে? কয় নাম্বার পয়েন্ট চলছে জানো? 1 নাম্বার পয়েন্ট। আর অল্প একটু সময় ধৈর্য ধরে বসতে পারবেন তো? ইনশাল্লাহ আমরা একসাথে মনোজাত করে বাড়ি যাবো। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রসুল বলছে জবানে হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাওয়া যাবে না। 2 নাম্বার জবান পাক রাখা। 2য় নাম্বার মাধ্যম হলো, আল্লাহর নবী বলেন এই জবান পাক রাখার 2য় মাধ্যম হলো মিথ্যা বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? মিথ্যা বর্জন করতে হবে। এবার বলে আর মুসলমান ভাইরা বলবেন এই সমাজে মিথ্যা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? মিথ্যা আছে মানে, মিথ্যা আছে মানে আজকের মিথ্যা আমাদের সমাজে
রন্ধে রন্ধে মিথ্যা ঢুকে গেছে। ছেলে বলে পিতামাতার সাথে, পিতামাতা বলে ছেলে মেয়ের সাথে। ভাইরা আমার, আজকের গোটা সমাজটা মিথ্যায় চেয়ে গেছে। মা ফোন দিচ্ছে, মেয়ে গেছে কলেজে, মা ফোন দিচ্ছে খুবই, সে এলাকার সব মেয়েরা কলেজ থেকে বাড়ি আসলো, তুই কেন বাড়ি আসলি না? আমার ভাইরা, মেয়ে ফোন দিয়ে বলছে মা বাড়ি আসবো কেমন করে, ও কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে। আমার ভাইরা পার্কে যেয়ে গল্প করতেছে, মা এই অবস্থায় ফোন দিয়েছে খুবই, সবাই বাড়ি আসলো, তুই কেন বাড়ি আসলে না? মেয়ে বলছে মা আমি এখন একটা স্পেশাল ক্লাসে আছি। কি বলেন বন্ধুরা আমার? আরো অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, সময় আমার নাই, এজন্য লম্বা করতেছি না। এ মিথ্যা আর কি মিথ্যা, এর চাইতে আরো মিথ্যা চলে যখন নির্বাচনের গুণ আসে। হ্যাঁ, যখন নির্বাচনের গুণ আসে, নির্বাচনের সময় যখন আসে, তখন মিথ্যার সয়লাভ হয়ে যায়। আমার ভাইরা, ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমার বন্ধুগণ, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব ভোটে দাঁড়িয়েছে, রাস্তার কোনায় দাঁড়িয়ে, ভাইরা আমার, বাবাজিরা আমার, নির্বাচনে দাঁড়িয়েছি, যদি পাশ করতে পারি, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড করতে 1 টাকাও কারোর লাগবে না, সব ফ্রি করে দেওয়া হবে। এলাকার লোকজন মনে করলো আহারে এই না হলে মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী গণহারে ভোট দিয়েছে। ভোটে পাশ করার পরে এলাকার বয়স্ক চাচিমা গেছে মেম্বারের কাছে, ও মেম্বার সাহেব, তুমি বলেছিলে ভোটে পাশ করতে পারলে আপনার কার্ড করতে কোনো টাকা লাগবে না, তোমার চাচা মারা গেছে 10 বছর আগে, এসেছে একটু বিধবা ভাতার কার্ড করতে, একটা কার্ড কি আমার করে দেওয়া যাবে? মেম্বার বলছে চাচি 3000 টাকা নিয়ে এসো। কত? কেন 3 মাস হলো না, তুই বললি যে কোনো কাজ করতে টাকা লাগবে না, 3000 টাকা নিয়ে এসো মানে? তাহলে ও চাষি জানো না ভোটের পরে আর ফস করে না, আছে না নেই? ভোটের আগে আমাদের পা ধুয়ে শোয়া লিখতো না, ওরা রাত্রে বেলা যে পদমসি করে আমাদের পা পরিষ্কার করে দিত। আর ভোটে পাশ করার পরে মেম্বার এখন নবাবজাদা নসরুল্লাহ, 10টার আগে ওনার আর ঘুম ভাঙে না। ঠিক কিনা, ঠিক কিনা ভাইরা আমার? আমার এলাকার এক মেম্বার প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, মার্কা হলো মোরগ, মার্কা হলো মোরগ। আমি বাড়ি গেছি, যাওয়ার পরে মেম্বার বলছে মাওলানা ভাই বাড়ি এসেছেন, চলেন আমার সাথে একটু ভোটে প্রচারণায় চলেন। আমি বললাম আপনার মতো বেনামাজির পিছনে আমি জীবনে ভোট চাওয়ার জন্য যাব না। বলছে হুজুর বেনামাজি মানে আমি নামাজ পড়া ধরেছি। সে কি মানে নামাজ পড়া, তুমি নামাজ পড়া ধরি যাও মানে? সত্যি নামাজ পড়া ধরেছি, শুধু ধরেছি না, আজকের আসরের নামাজ আমি 2 মসজিদই পড়েছি। শেখ রাখো বলছে আপনাদের এই মসজিদে নামাজ পড়ি দেখি হাতে এখনো 5 মিনিট সময় বাকি আছে, দৌড়িয়ে আপনাদের মাদ্রাসা মসজিদে গেছি, যাই দেখি ও জায়গায় এখনো নামাজ শেষ হয়নি। এখন আমি কি তাহলে ও জায়গায় নামাজ না পড়ি দাঁড়িয়ে থাকবো? তাহলে এই মসজিদে মুসলিমরা মনে করবে যে ফিরাতে নামাজ পড়ে না, বাধ্য হয়ে ও জায়গায় যে আল্লাহু আকবার। আছে না নেই? মসজিদের ইমাম নির্বাচন করার সময় হুজুরের পায়ের থেকে মাথার চুল পর্যন্ত আপনারা দেখেন, হুজুরের পাঞ্জাবি ঝুল ঠিক আছে কিনা, হুজুরের মাথার টুপি ঠিক আছে কিনা, হুজুরের দাড়ি লম্বা আছে কিনা, হুজুরের বউ পর্দায় থাকে কিনা, হুজুরের ব্যাংক ব্যালেন্স সুদের লেনদেন আছে কিনা, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। কিন্তু একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের, একটা জেলার প্রতিনিধি যখন নির্বাচন করেন, তখন এই জাতি একবারও চিন্তা করে না যে আসলে এটা চোর, বাটপার, ধর্ষণকারী, রাহাজানিকারী কিনা, এটা একবারও জনগণ চিন্তা করে না। 5 টাকার একটা চা আর 3 টাকার একটা ইনতাস বিড়ি খেয়ে সমস্ত ইমানগুলো অন্ধকারে যে হারিয়ে আসে। মরার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই নাও আমলনামা, বিচার করার জন্য তুমি যথেষ্ট। তুমি এখন তোমার আমলনামা পড়ো। আমলনামা খোলার পরে দেখবে গড়িয়া মাঠে 3 দিনের কনসার্ট হয়েছিল, মমতাজে সে গান গেয়েছে, সেই কনসার্টের গুনাহ সব ওর আমলনামায় লেখা। আল্লাহ বলি আল্লাহ, আমি জীবনে কনসার্ট তো দূরের কথা, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, এইটা কোনো কপালে দাগ হয়ে গেছে। ইয়ে গুনাহ আমার আমলনামায় আসলো কোনতে? আপনার ফেরেশতারা ভুল লিখে রেখেছে। আল্লাহ বলবেন মুরব্বি মুরব্বি মুরব্বি, ওহো ঠিক কিনা? ও মুরব্বি, 5 টাকার একটা চা খেয়ে আর 5 টাকার একটা জর্দা পান খেয়ে ওই যে ভোট কেন্দ্রে যে গোপনে যেয়ে
ঠিক কিনা? ওখানে যখন মেরে এসেছিলে তখন মনে ছিল না ও মুরব্বী, ওই যে সিল মেরেছিলে, ওই সিল মারার কারণে ওই এলাকায় নির্বাচনে পাশ করার পরের দিন বিজয় মিছিলের নামে কনসার্ট, বিজয় কনসার্ট। ও মুরব্বী, ওই কনসার্টে যত মেয়ে ধর্ষিতা হয়েছে, যত মেয়ে চরিত্র হারিয়েছে, যত লোকেরা ওই নবুলাঙ্গ নর্তকীর নাচ দেখেছে, তামাম গুনাহ সব তোমার আমলনামায় হবে। চিন্তা করে দেখবেন, ভোট দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমার ভাই বলবেন হুজুর ভোট তো দিতেই পারেনি, তা গুনাহ করে, ভোট তো আমরা দিতেই পারিনি। দেখেন না কেউ এই অন্তত 4-5 পিরিয়ড দেখেন কেউ? আমি তো দিতে পারিনি, দুবার সুযোগ দিয়েছে আল্লাহ, একবারও দিতে পারিনি। শেষের বার গেছি ভোট দেওয়ার জন্য, মনে করলো এবার লাইন আছে, সেনাবাহিনী নামাই দিয়েছিল যে এবার 18 সালের নির্বাচনে, মনে করলো লাইন মনে হয় ভালো আছে। গিয়েছি, যাই বলছে হুজুর আসা লাগবে না, ফাও জায়গা যে গন্ডগোল করবেন না, আপনার ভোট এমনি হয়ে গিয়ে তো খাওয়া ঝামেলা করি লাভ নেই। মোটামুটি একটু পেঁয়াজি টেজি খাওয়া, মানে পেঁয়াজি সবটা খেয়ে বাড়ির দিকে আসতেছি। এখন আমার এক দাদি দেখি গলার শাড়িতে গেটের ওখানে বসে বসে কাঁদতেছে। কারণ ও দাদি তুমি যে কাঁদতে যাও না, আজকে ভোটের দিন সব মানুষ আনন্দ উল্লাস করতেছে, আমরা নয় ভোট দিতে পারিনি হুজুর মানুষ, আমি কি এদিকে আসার নিষিদ্ধ, তোমাদের তো নিষিদ্ধ না, তো ভোট দিয়ে কাঁদতে যাও না। আমার দাদি বলছি পোতাশালী কান্তিস কি আর সাদে, কান্তিস কি আর সাদে। পরে তো দাদা মারা গেছে কিন্তু 15 বছর আগে, সেই বুড়ো কুল্লু আজকে ভোট দিয়ে গেছে। ওরে ও সারা জীবন হাত পা পুড়িয়ে আমি রান্না করে খাওয়ালাম, সারা জীবন সংসার ধর্ম করে গেলাম, 5টা-7টা সন্তান জন্ম দিলাম, তো মরার পরে ভোট দিতে পারলি তো আমার কথা একবার মনে ভুলল না। কথা মনে বানিয়ে বললাম নাকি? এরকম ঘটনা আপনাদের ঘটেছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তুমি তোমার আমানতকে যোগ্য জায়গায় প্রেরণ করো। আল্লাহর কসম দিয়ে বলি, জনগণের এই আমানতকে যারা ধ্বংস করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই আমানত ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তোমার আমল তো দূরের কথা, হাবিয়া দোজখে জ্বলা লাগবে। বাস্তব প্রমাণ নেন, বাস্তব প্রমাণ নেন। রাসূলের 4 জন সাহাবী খাদেম ছিল, 4 জন। আনাস ইবনে মালিক, যায়েদ ইবনে হারেসা, ওয়ান কারকারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নামটা আমি ভুলে গেলাম। এই 4 জন সাহাবী আল্লাহ রাসূলের খাদেম ছিল। যায়েদ ইবনে হারেসার নাম তো শুনেছেন, আনাস ইবনে মালিকের নামও শুনেছেন। কারকারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহ রাসূলের খাদেম ছিল, রাসূলের এই দাড়িগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের এই মোজগুলো সুন্দর করে খাদা করে দিত, রাসূলের পাঞ্জাবিগুলো পরিষ্কার করে বালিশের তলায় দিয়ে আয়রন করে দিত, রাসূলের নখগুলো কেটে দিত। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরা ওয়াজাবাত লাহু শাফা, যারা আমি রাসূলের কবরকে জিয়ারত করবে,